শহরে একের পর এক চুরির রেশ কাটতে না কাটতেই ফের দুর্গাপূজার আগে দিনে দুপুরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল মাথাভাঙ্গা শহরে। আর এই চুরির ঘটনায় পুজোর আগে একেবারে নিঃস্ব হয়ে গেল সেই পরিবার। এদিন এই চুরির ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা শহরে ৮ নং ওয়ার্ডের দেশবন্ধুপাড়া এলাকায়। জানা গেছে এদিন সকালে বাড়ির সদস্যরা কোচবিহারে যায় ডাক্তার দেখাতে, আর সেখানে ছিল বাড়ি ফাঁকা। এমনকি বাড়ি ফাঁকা থাকার সেই সুযোগকে কাজে লাগিয়ে এই চুরির ঘটনাটি ঘটে। এই ঘটনায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এদিকে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশও। পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করবে মাথাভাঙ্গা থানার পুলিশ। পরিবারের এক সদস্য সুপ্রিয়া দত্ত জানান, অসুস্থ বাবাকে নিয়ে সকালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন কোচবিহারে। তবে দুপুর নাগাদ বাড়িতে এসে দেখতে পারেন ঘরের গেটের তালা ভাঙা এবং ঘরের ভেতরে থাকা সমস্ত কিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। তারপর দেখতে পারেন ঘরে থাকা নগদ প্রায় 50,000 টাকা এবং সোনার সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। সকালবেলা 9:30টার সময় কুচবিহারে গেছি, আমার বাবা অসুস্থ, ডাক্তারের কাছে গাড়ি নিয়ে গেছি। 9:30টার সময় বেরিয়েছি বাড়ির থেকে। 1:30টার পরে বাড়িতে এসে এদিকে গেটটা খুলে দেখি গেটটাতে তালা আছে, কিন্তু ভিতরে সব সোনার যা বাক্স টাক্স ছিল, যা জুয়েলারি ছিল, গডরেজের সব জামা কাপড় নিচে পড়ে আছে, সব সোনার জিনিসের জুয়েলারি বক্স সব ফাঁকা হয়ে আছে। টাকা পয়সাও কি? হ্যাঁ ছিল, আমার প্রায় 40 থেকে 50,000 টাকা ঘরে ক্যাশ ছিল। সোনা দানা কতটুকু ছিল? সোনা দানা সোনা হলো দুটো, মনে করো মালা ছিল, তারপরে সোনার চেন ছিল, আর 3 ভরি নেকলেস ছিল একটা বড়, তারপরে হলো আংটি, কানের সবই ছিল। মানে একটা মেয়ের যা যা গয়না থাকে, চেনের থেকে আরম্ভ করে সবই ছিল। মোটামুটি কত টাকা সোনা দানা ছিল? এখন তো অনেক দাম, মোটামুটি তো 4 লাখ থেকে 5 লাখের উপরে চলে গেছে। মানে সোনা দানা টাকা পয়সার পাশাপাশি আরো অন্যান্য কিছু নিয়ে গেছে? না, হ্যাঁ ওই একটা স্মার্ট ওয়াচ ছিল, ওটা নিয়ে গেছে। হ্যাঁ ওগুলোই এখন চুরি ছিল। সোনা তোমরা বাড়িতে এসো কখন? সোনা চুরি ছিল 1:30টার পরে। তখন নজরে পড়ে 9:30টায় বেরিয়ে গেছে, 1:30টার পরে এসে দেখি গেটে তালা দেওয়া, কিন্তু পিছন থেকে দেখি যে ঘরের গ্রিলের খুলেই দেখি যে গেট খুলেই দেখি এখানে সব জুয়েলারি বক্স ফাঁকা পড়ে আছে। পুলিশ এলো, কি বললো? পুলিশ বললো যে এখন থানায় গিয়ে ডায়েরি করতে হবে, ওনারা ইনকোয়ারি করবে। তোমার নামটা বলো। আমার নাম সুপ্রিয়া দত্ত। দত্ত। ওখানে দেখালি ওনাদের দেখালি বাচ্চাগুলো দেখালে আমাদের কিছু ছিল না, আমাদের কিচ্ছু ছিল না। ফিঙ্গারপ্রিন্ট